ইরান ফুটবল দলকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেয়া বিতর্কিত সিদ্ধান্তে রং হারাচ্ছে বিশ্বকাপের আমেজের। দেশটির সমর্থকদের মন্তব্য, ফুটবলের রাজনীতি টেনে বিশ্বকাপকে ধ্বংস করছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র। দেশটিতে ইরানের ফুটবলারদের প্রবেশের অনুমতি দেয়া হলেও ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে দলটিকে। বিস্তারিত রাফি আমিনের আরও একটি রিপোর্টে। আর মাত্র ঘন্টা কয়েকের অপেক্ষা, এরপরই পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের। অথচ একের পর এক কাণ্ড আর সিদ্ধান্তে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না টুর্নামেন্টটির, যেখানে বড় প্রভাব রাখছে মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনা আর ইরান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা। প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আয়োজিত বিশ্ব আসরে ইরান খেলবে জি গ্রুপে, যেখানে তাদের ৩টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। প্রথমটি নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে, এরপর দ্বিতীয় ম্যাচে ক্যালিফোর্নিয়ায় বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি, আর শেষ ম্যাচে সিয়াটলে খেলবে মিশরের বিপক্ষে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এক্সক্লুসিভ পুরস্কার। আর নকআউট পর্বে উঠতে পারলে দেশটিতে খেলতে হবে আরও একটি ম্যাচ। অথচ রাজনৈতিক জেরে দলটিকে এখন অবস্থান করতে হচ্ছে মেক্সিকোতে, অর্থাৎ ম্যাচের আগে চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি মিলেছে দলটির। এরপর ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই উড়াল দিতে হবে মেক্সিকোতে, যা বিশ্বকাপের ইতিহাসে বেশ বিরল চিত্র। এমন কাণ্ডে হতাশা প্রকাশ করেছে দেশটির সমর্থকেরা। ফুটবলের সঙ্গে রাজনীতি টেনে আনা একদমই হাস্যকর, কারণ খেলাধুলা আর ফুটবল রাজনীতি করার জায়গা নয়। মুহূর্তটা একসঙ্গে আনন্দ করতে, বন্ধুত্ব করতে, খাওয়া দাওয়া করতে এবং উপভোগ করার সময়। এ সময় অভিযোগ তুলে তারা আরও বলেন, রাজনীতি আর খেলা আলাদা করতে না পারলে আয়োজক হওয়ার কোনো মানেই হয় না। যদি এসব সামলাতে না পারেন তাহলে আয়োজনই করবেন না, কারণ আমি আগেই বলেছি ফুটবল এসব বিষয় নিয়ে নয়। ফুটবল হলো খেলাটাকে উদযাপন করা, মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং উপভোগ করার। এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের খেলোয়াড় ও প্রয়োজনীয় সহায়ক কর্মীদের জন্য ভিসা অনুমোদন করেছে, যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, দলের কয়েকজন কর্মকর্তা এবং ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এখনও ভিসা পাননি। রাফি আমিন, RTV।